প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে সে নিজের হাতে তৈরি করবে, নিজের হাতে করে সমস্ত কিছুটা গুছিয়ে নেবে। আর সংসার সুখী হয় রমণীর গুণে, একটা কথাই আছে। কিন্তু আমি মনে করি সংসার সুখী হয় রমণীর কম চাহিদার গুণে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আর ডেলি ব্লগ শেয়ার করব না। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অন্য ধরনের একটা ভিডিও। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অনেকটাই উপকারে আসবে। তো এখানে আমরা আর কি আমাদের সারা মাসে কিভাবে বাজার করি আর কি, কী বাজারের মানে কীরকম হিসাব ধরি, কীরকম একটা আইডিয়া মতো চলার চেষ্টা করি, তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো দেখো, আমাদের সংসার খরচের বাজেট হচ্ছে 18,000 টাকা, এখানে আনুমানিক একটা ধরে নিয়েছি। আর আমাদের ইনকামও সেরকম নেই, ওই ছোট্ট দোকানটার উপর সংসার চলে। তো এইভাবেই আর কি সংসারটা চালাতে হয়, সমস্তটাই হিসাব করে। তো একটা সংসারে বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু আমি মনে করি সংসার সুখী হয় রমণীর কম চাহিদার গুণে আর কি। তো একটা সংসারে যার যেরকম আয় সে সেরকমভাবেই ব্যয় করবে, আয় বুঝে ব্যয় করা উচিত। সবার সংসারে আলাদা ধরনের থাকে হিসাবের লিস্ট, তো কারোর সাথে আবার এভাবে মিলে যায়। তো কীভাবে আমরা 18,000 টাকার মধ্যে সবটা ম্যানেজ করার চেষ্টা করি, কীভাবে বাজারঘাট করলে তোমরা এভাবে মানে টাকা সাশ্রয় করতে পারবে, এখান থেকে কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারবে। তো সেটাই আর কি বলবো তোমাদের সাথে। আর দেখো, আমাদের তো সেরকম কোনো এক্সট্রা ইনকাম নেই, ওই ছোট্ট দোকানটার উপরেই আমাদের সংসার মানে চালাতে হয়। তাই আর কি মাসের শুরুতেই যদি হিসাব করে সমস্তটা চালানো যায়, তাহলে সব কিছুই ঠিকঠাক থাকে আর কি। তো মাসের শুরুতে যদি মনে করো তোমাকে 1,00,000 টাকা দেওয়া হয়, আর তুমি যদি সমস্ত টাকাগুলো খরচ করে ফেলো আর কি, তো তোমার খরচ হয়েই যাবে। কিন্তু যদি তুমি হিসাব করে সমস্তটা মেনটেন করে চলো আর কি, কীরকমভাবে কী করে আর কি তোমার টাকাটা সেভ হবে। মাসের শুরুতে যদি আমরা মাছ ভাত খাই, তো আমরা শেষের দিকেও চেষ্টা করব যে মাছ ভাত খেয়ে মাছটা আর কি শেষ করার। তো এখানে সংসার খরচ বাবদ লিখে নিয়েছি 18,000। তো এইভাবে কিন্তু একটা আমি আনুমানিক হিসাব করে নিয়েছি। তো দেখো, আমার লেখা কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদেরকে বলি কীরকম কী খরচা হয়। তো এখানে প্রথমে আমি লিখে নিয়েছি সংসার খরচ 18,000 টাকা। আর চাল লিখে নিয়েছি, চাল লাগে আমাদের 25 কেজি। তোমাদের তো সেদিন একটা হিসাবের লিস্ট দিয়েছিলাম। তো চাল লাগে আর কি কোনো মাসে 1200 টাকা লাগে, কোনো মাসে 1400 টাকা লাগে, যখন আর কি যেরকমভাবে চালটা নেওয়া হয় আর কি। তো সেরকমভাবে হয়। তো এখান থেকে কোনো মাসে টাকা বেঁচে যায়, কোনো মাসে আবার বাড়তিও লাগে। আর মুদিখানা বাজার যেরকম চা, বিস্কিট, লবণ, তেল, আরও হাবিজাবি যা আছে আর কি, তো সেগুলোতে ধরেছি আমি 3,000 টাকা। তো 3,000 টাকার মধ্যে মোটামুটি প্রায় হয়ে যায়। আর কারেন্টের বিল কারেন্টের বিল তো আসে তোমাদের 3 মাস মনে করো। তো এক মাসে তো বিল আসবে তোমার এই 600-700-র মতো। তো এখানে আমি 3 মাসেরটা ধরে নিয়েছি। তো এখানে 3 মাসের বিল আসছে আমাদের এবার যেরকম 2500 টাকা। দেখো, এখানে তোমাদের বিলটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বিলটা হচ্ছে 2575 টাকা আসছে, এটা এই মাসের বিল, মানে 3 মাস মিলে। আর ফোনে রিচার্জ, আমাদের বাড়িতে যেহেতু 4টা ফোন ব্যবহার করা হয়, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা, বাবা আর মায়ের। তো আমাদের 3 জনেরই বড় ফোন আছে। তো বড় ফোনে ভরতে হয় প্রতি মাসে 300 টাকা করে।
আর বাবা একবারে 3 মাসের ভরে নেয়। তো এভাবে 3-4টা ফোনের মোট রিচার্জ লাগে 1200 টাকা আর কি। আর দুধের বিল লাগে হচ্ছে 1200 টাকা মাসে। তার সাথে আছে কাঁচা শাক সবজি, মাছ ও মাংস ও ডিম। তো মাছ মাংসটা একটু আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয়, তো তাই আর কি সব মিলে ধরলাম আর কি 3000 টাকার মতো আর কি। আর হচ্ছে গাড়ির তেল লাগে হচ্ছে 1000 টাকা। তো এটাও আমি 1000 টাকা ধরেছি, কখনো এটা আবার কমও লাগে, কখনো এটার বেশিও লাগতে পারে। তো এখান থেকে কখনো টাকা বেঁচে যায় কোনো মাসে, আবার কোনো মাসে বেশিও লাগে, কারণ সবসময় তো গাড়িটা আর ইউজ করা হয় না। কখনো কোথাও যাওয়া হয় তখন, বা মাল কিনতে গেল তখন ইউজ করা হয় গাড়িটা। তো কখনো তেল বেঁচে যায় আর কি, কম তেল লাগে আর কি। তো এভাবে মোটামুটি ধরে নিয়েছি একটা হিসাব আর কি, আইডিয়া মতো। আর ওষুধ লিখে নিয়েছি এখানে আমি হচ্ছে 1000 টাকা। আর এলআইসিতে দিতে হয় আমাদের মাসে মাসে আর কি 3000 টাকা। আর মাম্মামের খাবার লাগে 400 টাকা, মানে একটা হরলিক্স খায় আর তার সাথে একটু টুকিটাকি কোনো কিছু। তো মোট এখানে আমার খরচ হয়ে গেল 17,500 টাকা আর কি। তো দেখো আমার সংসার খরচ ছিল হচ্ছে 18,000 টাকা, মানে যেটা হচ্ছে মেন। তো এখান থেকে আমার 500 টাকা বেঁচে গেল। তো এটা হচ্ছে আমার সেভ হয়ে গেল 500 টাকাটা। এই 500 টাকাটা আমি রেখে দিই আর কি, একটা হচ্ছে আমার বাস্ক আছে আর কি, মানে লক্ষ্মীর ভাঁড়। তো সেই ভাঁড়ের মধ্যেই টাকাটা আর কি আমি জমিয়ে রাখি। তো এভাবে প্রত্যেক মাসে কখনো টাকা বেশি হয়, কখনো টাকা আর কি কম লাগে। তো এভাবে আমরা 18,000 টাকার মধ্যে সমস্তটা আর কি ম্যানেজ করি। এভাবেই আমরা টাকাটা আর কি সঞ্চয় করি, যেহেতু আমাদের পরিবারটা হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবার। আর আমাদের অত বিলাসিতা বহুল নেই বললেই চলে, কারণ ভবিষ্যতের দিকটাও আমাদের ভেবে রাখা উচিত। তো তাই যতটা পারি সাশ্রয় করে চলার চেষ্টা করি। তো এই ছিল আজকের মানে একটা মোটামুটি মধ্যবিত্ত সংসারের মাসিক খরচের হিসাব। তো এটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা আমরা করে থাকি বাড়িতে, যেভাবে হিসাব করে চলি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবে। তোমাদের সংসারের খরচের সাথে হয়তো নাও মিলতে পারে, আবার অনেকের সাথে মিলতেও পারে। তো এভাবে তোমরা হচ্ছে খরচ করার চেষ্টা করলে হয়তো অনেকটাই টাকা বেঁচে যাবে বা সাশ্রয় হবে। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যে তোমাদেরকে একটা ধারণা দিলাম যে 18,000 টাকার মধ্যে কিভাবে একটা সংসার মানে ভালোভাবে সুষ্ঠুভাবে চালানো যায় আর কি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও।